আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে থাকছে গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিন্দা ইইউ পররাষ্ট্র প্রধানের। সোমবার গাজায় জাতিসংঘের স্কুলে হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান জোসেপ বোরেল। এরপর থাকছে বাইডেন দলীয় অসন্তোষের পরও নির্বাচন থেকে সরবেন না ধারণা ট্রাম্পের। নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে অসন্তোষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ২২ বছর পর মিলল নিখোঁজ পর্বতারোহীর অক্ষত মরদেহ। পর্বতারোহণের সময় নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকেন পর্বতারোহীরা। অনেকে প্রাণ হারান। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মরদেহ ধ্বংসস্তূপ বা বরফখণ্ডের নিচে চাপা পড়ায় আর খুঁজে পাওয়া যায় না। তবে নিখোঁজের দীর্ঘ ২২ বছর পর পেরুর একটি পর্বত থেকে মার্কিন এক পর্বতারোহীর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও থাকছে ১৫ মিনিটের মাথায় দুইবার শপথ মন্ত্রী পদে। অন্য রকমের এক শপথ অনুষ্ঠানের সাক্ষী হল ভারতের মধ্যপ্রদেশ। স্থানীয় সময় গতকাল রাজভবনে ১৫ মিনিটের মধ্যে একই ব্যক্তি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দুইবার। এবং সর্বশেষ সংবাদ, নিজের বেতন 40% কমিয়ে দিলেন যে দেশের প্রেসিডেন্ট। নিজের বেতন 40% কমিয়ে দেবার ঘোষণা দিয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই। তার কার্যালয়ে বলেছে এর মাধ্যমে তিনি দায়িত্বপূর্ণ শাসন এবং লাইবেরিয়ানদের সাথে সংহতি প্রদর্শনের নজির স্থাপনের আশা করছেন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিন্দা ইইউ পররাষ্ট্র প্রধানের। গাজায় জাতিসংঘের স্কুলে হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান জোসেপ বোরেল। জাতিসংঘ জাতীয় ত্রাণ এবং কর্মসংস্থান সংস্থা পরিচালিত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই বর্বর হামলায় আতঙ্কিত হয়ে জোসেফ তার এক্সের এক বার্তায় লিখেছেন, বেসামরিকদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে। জাতিসংঘ প্রাঙ্গণের অপব্যবহার করা যাবে না বা হামলার লক্ষ্যবস্তু করা যাবে না। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, হামাস ও ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ এর পররাষ্ট্র দপ্তরের ওই প্রধান। সপ্তাহের শুরুতে গত শনিবার ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তার নুসিরাতের আল জাউন স্কুলের ভিতরে হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ওই হামলায় ১৬ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। গত ৯ মাসের গাজা সংঘাতের মধ্যে আশ্রয়ের অভাবে বহু ফিলিস্তিনি ওই বেসামরিক স্কুলে আশ্রয় নিয়েছিলেন। তবে সাম্প্রতিক গাজার বেশ কয়েকটা স্কুলে হামলা চালিয়ে বেসামরিক লোকজন হত্যা করেছে ইসরায়েল। স্থানীয় উদ্ধারকর্মী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে ওসব স্কুলে আশ্রয় নিয়েছিল গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। আনাদুলো বলেছে, গাজায় গত ৯ ধরে বেসামরিক স্থাপনা এবং লোকজনকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল এবং মসজিদ। যুদ্ধ অপরাধ বিশ্লেষকদের মতে যুদ্ধের এসব স্থাপনায় হামলা চালানো মারাত্মক অপরাধ, যা যুদ্ধ অপরাধের শামিলও হতে পারে। বাইডেন দলীয় অসন্তোষের পরও নির্বাচন থেকে সরবেন না ধারণা ট্রাম্পের। নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে অসন্তোষের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা অহংকারবোধের কারণেই নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না বাইডেন। এদিকে একটি চিঠিতে নির্বাচনে থাকার বিষয়টি আবারও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। গত মাসের শেষের দিকে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক বিপর্যয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন জোরদার হয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তাকে আহ্বান জানাচ্ছে দলের অনেক নেতা ও অর্থ যোগানদাতা। তার মতে এত বয়স নিয়ে নির্বাচন করার শারীরিক ও মানসিক সক্ষমতা নেই বাইডেনের। ফক্স নিউজের সঙ্গে
আলাপের সময় বাইডেনকে নির্বাচন থেকে সরানোর আরেকটি উপায় জানান ট্রাম্প। সেটি হলো মার্কিন সংবিধানে 25তম সংশোধনী। ওই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দাপ্তরিক দায়িত্ব পালনে সক্ষম নন, এমন ঘোষণা দেওয়ার সুযোগ পান ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এ নিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের কোনো তৎপরতা দেখা যায়নি। যদিও ডেমোক্রেটিক পার্টি অনেকেই বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে কমলার নামই প্রস্তাব করেছেন। বিভিন্ন জরিপেও দেখা গেছে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাইডেনের চেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছে কমলা। এদিকে যে যাই বলুক, কোনো কিছুতে কর্ণপাত করতে নারাজ বাইডেন। বয়স হলেও তিনি যে নির্বাচন করতে পুরো দস্তর সক্ষম, বারবার তা জোর গলায় বোঝানোর চেষ্টা করেছেন। পর্বত আরোহণের সময় নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকেন পর্বতারোহীরা। অনেকে প্রাণ হারান। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মৃতদেহ ধ্বংসস্তূপ বা বরফখণ্ডের নিচে চাপা পড়ায় আর খুঁজে পাওয়া যায় না। তবে নিখোঁজের দীর্ঘ 22 বছর পর পেরুর একটি পর্বত থেকে মার্কিন এক পর্বতারোহীর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 2002 সালে পেরুর বরফে আবৃত হুয়াসকারানের 22,000 ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টামফল। এ সময় তিনি এবং তার দলটি তুষারঝড়ের কবলে পড়েন। পরে স্টামফলকে খুঁজে পাওয়া না গেলে তার সন্ধানে অভিযান চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে সোমবার তার মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। তারা জানায় স্টামফল এতদিন তুষারের নিচে চাপা পড়েছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্রাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ায় তার মরদেহটি দৃশ্যমান হয়েছে। পুলিশের দেয়া ছবিতে দেখা গেছে বরফের মধ্যে থাকার কারণে স্টামফলের মরদেহ, পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকি তার সঙ্গে পাসপোর্টও পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করা গেছে। পেরুর উত্তর পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। বিশ্বের পর্বতারোহীদের কাছে এ পর্বতগুলো বেশ আকর্ষণীয়। সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার 1 মাস পর গত মে মাসে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন। 15 মিনিটের মাথায় 2 বার শপথ মন্ত্রী পদে। অন্য রকমের এক শপথ অনুষ্ঠানের সাক্ষী হলো ভারতের মধ্যপ্রদেশ। স্থানীয় সময় গতকাল রাজভবনে 15 মিনিটের মধ্যে একই ব্যক্তি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন 2 বার। একবার প্রতিমন্ত্রী হিসেবে এবং আরও একবার পূর্ণমন্ত্রী হিসেবে। এখানেই শেষ নয়, মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন একই কংগ্রেস নেতা। সংবাদ মাধ্যম এনটিডিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 18তম লোকসভা ভোট চলাকালীন গত এপ্রিলে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মধ্যপ্রদেশের 6 বারের বিধায়ক রামনিবাস রাওয়াত। তবে তিনি কংগ্রেসের রাজনৈতিক পদ থেকে এখনো পদত্যাগ করেননি। রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল সোমবার সকাল 9টায় রাজভবনে রামনিবাসকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডেকেছিলেন। মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি। কিন্তু শপথের শুরুতেই গড়বড় হয়ে যায়। প্রথমে ভুলবশত একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রামনিবাস। এরপর 15 মিনিট পর আবার ভুল শুধরে তাকে একজন পূর্ণমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ বাক্য পাঠ করানো হয়। তবে দ্বিতীয়বার শপথ নেওয়ার ক্ষেত্রেও পদ্ধতিগত ত্রুটি রয়েছে। প্রথমে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, এরপর আনুষ্ঠানিকভাবে সেই পদ থেকে ইস্তফা না দিয়েই তিনি দ্বিতীয়বার শপথ নেন। ফলে একই সঙ্গে তিনি একজন প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী। তবে শপথ নিয়ে গর্বিত রামনিবাস। এ বিষয়ে তিনি বলেন, আমি 2 বার শপথ নিয়েছি। আমি প্রথম মন্ত্রী যে আধা ঘন্টার মধ্যে 2 বার শপথ নিয়েছি। এদিকে বিভ্রান্তি শুধু তার শপথ নেওয়াকে ঘিরে নয়, তার দল বদল নিয়েও সৃষ্টি হয়েছে। বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, কিন্তু রামনিবাস রাওয়াত এখনো কংগ্রেস থেকে পদত্যাগ করেননি। এখনো তিনি কংগ্রেসের মধ্যপ্রদেশ রাজ্য শাখার কার্যকরী সভাপতির পদে রয়েছে। তা সত্ত্বেও তিনি বিজেপির সদস্য হয়েছে এবং সোমবার একই সঙ্গে প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী হয়েছেন। তার দাবি, কংগ্রেসের প্রতি তার কোনো ক্ষোভ নেই, তবে বিজেপি সরকার তাকে যে সম্মান দিয়েছে তা তাকে তার পুরনো দল দেয়নি।
নিজের বেতন 40% কমিয়ে দিলেন যে দেশের প্রেসিডেন্ট। নিজের বেতন 40% কমিয়ে দেবার ঘোষণা দিয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাই। তার কার্যালয় বলেছে এর মাধ্যমে তিনি দায়িত্বপূর্ণ শাসন এবং লাইবেরিয়ানদের সাথে সংহতি প্রদর্শনের নজির স্থাপনের আশা করছেন। লাইবেরিয়ানরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে অভিযোগ করার কারণে সাম্প্রতিক সময়ে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কঠোর তদন্তের অধীনে রয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রতি 5 জনের মধ্যে একজনের দৈনিক আয় $2 কম। প্রেসিডেন্ট জোসেফ বোকাই চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বার্ষিক বেতন $13,400 বলে ঘোষণা করেছিলেন। তবে বেতন কমানোর সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে তার বার্ষিক বেতন এখন $8,000 নেমে আসবে। অবশ্য বোকাইয়ের আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তার পূর্বসূরি জর্জ ওয়েহের। আফ্রিকার এই দেশটির সাবেক এই প্রেসিডেন্ট তার বেতন 25% কমিয়েছিলেন।